নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমি কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম, সাদা তেল। তো আমি তোমাদের জন্য আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সরু সরু করে কাটা গাজর আর ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা বিনস এই দেখো কেটে নিয়েছি। তো এইটা আমি দেখো একটা ছোট্ট সাইজের গাজর এইভাবে কুচি করে নিয়েছি। আর বিনসগুলো আমি 10 থেকে 12টা বিনস নিয়েছি। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলে, সাদা তেলে আমি দিয়ে দিলাম বিনস আর গাজরের টুকরোগুলো। সাদা তেলে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দেব। আমি যে রেসিপিটা করব সেটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু কোনো ফ্রাইড রাইসের আইটেম হচ্ছে না, তো সেই জন্যই বলছি তোমরা ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি এটা আজকে ঠিকই রান্না করছি। দেখো, আমি এবারে ভালো করে ভাজা করে নেব এটা। তো আমি অল্প একটুখানি নুন দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব আমি। আর ফ্লেমটাকে আমি একটু লো ফ্লেমে করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। ও দেখো, ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখো কিছু কাজু বাদাম আর গোটা এলাচ দিয়ে দেব। দেখো, দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম। আর আমি 1 চামচের মতো মটরশুঁটি নিয়েছিলাম। দেখো, মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা আমার বয়েলড করা মটরশুঁটি। আর 10-15টার মতো কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই সমস্ত জিনিস দিয়ে সমস্ত উপকরণ এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দেব। 2 মিনিট আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে দেখো, আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা 2 কাপ চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। তো এই চালটা আমি দিয়ে দিলাম। আমি 2 কাপ চাল নিয়েছি, তোমরা মনে হলে আর একটু বেশি নিতে পারো, সেক্ষেত্রে সব উপকরণই একটু বেশি করেই লাগবে। তো চালটা দেওয়া হয়ে গেছে, ফ্লেমটাকে আমি মিডিয়ামেই করে রাখলাম। আর 5 মিনিট একটু এই চালটা সমস্ত উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সব উপকরণের সাথেই চালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে রেখে দিলাম। এইবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে চালটা ভালো করে আমি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। দেখো, আমি 2 কাপ চাল নিয়েছিলাম আর জলটাও আমি 2 কাপই দিলাম। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে রেখে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7 মিনিট পরে ফিরে আসছি।
দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই ঝরঝরে ভেজিটেবল পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখো চালটা একদম ঝরঝরে হয়েছে। এবার শুধু একটু আমি চিনি দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। তো চিনি দেওয়া হয়নি, চিনিটা দিয়ে দেব। এবার আমি দেখো 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো চিনি আর ঘিটা একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমেই করে রেখে দিয়েছি। চামচে একটু ঘি লেগে আছে, তাই আমি এইভাবে চামচটা ইউজ করছি। ঘিটা আসলে ইউজ করছি চামচ থেকে একটু ঘিটা ইউজ। দেখো আমি এটা ভালো করে এবারে আমি মিশিয়ে নেব, তারপরে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ঝরঝরে ভেজিটেবলস পোলাও রেসিপি আমার একদম রেডি হয়ে গেল। দেখো অনেকভাবেই তো আমরা পোলাও করে খেয়েছি, তো এইভাবে গাজর বিনস দিয়ে কে কে পোলাও রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর একদম দেখো চালগুলো ঝরঝরে হয়ে আছে। তো আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর আমি রেসিপিটা সার্ভ করে দেব। দেখো ভেজিটেবল পোলাও আর চিকেন কষা আমার একদম রেডি হয়ে গেছে। একটা সুন্দর থালি এটা রেডি হয়ে গেছে। দেখো, তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। আমাকে ভালো ভালো কমেন্ট করে জানিও আমাকে। আর তাহলে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দেব। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা।